এমন সময় আসবে, মানুষের নিকটে এমন ফিতনার যুগ আসবে যখন মানুষ আর সময়কে কাজে লাগাতে পারবে না, যখন মানুষ বিভিন্ন ফিতনার সাথে জড়িয়ে পড়বে, বিভিন্ন ফিতনার সাথে জর্জরিত হয়ে পড়বে। ফিতনা আসার পূর্বে তোমরা সৎ কাজের প্রতি, সৎ আমলের প্রতি দ্রুত অগ্রসর হও। কেমন ফিতনা? কাকিতাইল্লাইলিল মুজলিম, অন্ধকার রাতের অংশের মতো। অন্ধকার রাত্রে যেমন ভালো কিছু চেনা যায় না, সত্য মিথ্যা পার্থক্য করা যায় না, কোনো কিছু চেনা যায় না, এরকম এমন ফিতনা আসবে অন্ধকারের মতো যে আমরা সত্যকে তখন পার্থক্য করতে পারবো না। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা, সকল প্রকার গুণগান, হামদ ও সানা সেই রব্বুল আলামিনের জন্য, যিনি হচ্ছেন ইলাহুল আলামিন, আহকামুল হাকিমিন, সকল কিছুর স্রষ্টা, সকল কিছুর রিজিক দাতা, যিনি আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ব্যস্ততা থেকে মুক্ত রেখে এই সলাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে এই মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে হাজারো কোটি শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, যিনি হচ্ছেন আমাদের আখিরি নবী, শেষ নবী, একমাত্র আদর্শ ব্যক্তি, যার আদর্শের মধ্যে রয়েছে কল্যাণ, নাজাত, সফলতার এবং মুক্তির পথ। সেই নবীর প্রতি, সেই আদর্শ দায়ীর প্রতি দুরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, দিনদার ভাইয়েরা, আজকে আপনাদের এখানে এসে আলহামদুলিল্লাহ একটা যে দিনী পরিবেশ বা দিন মানার প্রতি একটা আগ্রহী, এর প্রতি একটা উৎসাহ বা এর প্রতি একটা ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। তো
তো আজকে এখানে আপনাদের সামনে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে সময়কে কাজে লাগানো। আমরা যে সময় অতিবাহিত করতেছি, আল্লাহ তাআলা যে আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, এই সময়কে কিভাবে কাজে লাগাবো, কোন পথে কাজে লাগাবো, এ সম্পর্কে কিছু বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো সর্বপ্রথম এ বিষয়ে আমরা আগে আল্লাহ তাআলা কি বলেছেন জেনে নিই সময় সম্পর্কে। আল্লাহ তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরাতুল আসর। এখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আসর, ওয়াল আসরি, এই আসরের কসম। আসর দ্বারা এখানে অনেক আলেম তাফসির যারা করেছেন, আলেম যারা রয়েছেন তারা বলেছেন এখানে আসর দ্বারা আসরই উদ্দেশ্য, অর্থাৎ আসরের যে সালাত, আসরের যে সময়, এটা বুঝিয়েছেন। আবার কেউ কেউ বলেছেন এটা পুরা সময়কে বুঝিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সময়ের শপথ করেছেন, সময়ের শপথ করে সময়ের গুরুত্ব আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে এই সময়কে কাজে লাগাতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল আসরি, আর সময়ের শপথ। আর আল্লাহ তাআলা এই যত মাখলুকাত আছে এগুলার নামে আল্লাহ তাআলা শপথ করতে পারেন, এটা আল্লাহর অধিকার। আল্লাহ তাআলার এই অধিকার রয়েছে, কিন্তু বান্দারা পারে না। বান্দা যারা রয়েছে এরা সকল কিছু শপথ করতে পারবে না একমাত্র আল্লাহ তাআলার নাম ছাড়া। শুধুমাত্র কোনো কারণে শপথ করতে হলে, কোনো অধিকারের ক্ষেত্রে বা কোনো ক্ষেত্রে, তখন শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার নামেই শপথ করতে হবে। এটা হচ্ছে আমাদের ক্ষেত্রে নিয়ম। কিন্তু আল্লাহ তাআলা বিভিন্ন কিছুর বা এই মাখলুকাতের নাম নিয়ে তিনি শপথ করতে পারেন। তো আল্লাহ তাআলা যে জিনিসটার শপথ করেছেন ওই জিনিসটা আল্লাহ তাআলা গুরুত্ব বুঝিয়েছেন। তো এখানে আল্লাহ তাআলা সময়ের শপথ করেছেন, সময়ের একটা আল্লাহ তাআলা গুরুত্ব বুঝিয়েছেন যে সময়ের গুরুত্ব রয়েছে, সময়ের মূল্য রয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসানা লাফি খুসর, যে নিশ্চয় সকল মানুষ, দুনিয়াতে যত মানুষ রয়েছে এই সকল মানুষ এই ক্ষতির মধ্যে নিমজ্জিত, ক্ষতির মধ্যে রয়েছে। তবে পরে আল্লাহ তাআলা বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু, তারা নয়, তারা ছাড়া। এরা কারা? সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলা আবার ক্ষতিগ্রস্তদের মধ্য থেকে আল্লাহ তাআলা আলাদা করতেছেন যে যারা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে এদেরকে বাদ দিয়ে যারা সফল কাম, এদেরকে আল্লাহ তাআলা আলাদা করে বলতেছেন তারা হচ্ছে কারা? ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে, যারা ঈমানের পথে চলেছে, ঈমান এনেছে তারা নয়। এক নম্বর গুণাবলী, যারা ঈমান এনেছে তারা নয়। ঈমান কি? আল্লাহ তাআলার প্রতি ঈমান, সত্যিকার ঈমান। ঈমান হচ্ছে মুখ দিয়ে উচ্চারণ করা, কওলুম বিল লিসান, মুখ দিয়ে বলা এটা। দুই নম্বর হচ্ছে ঈমানের পরিচয় তাসদিক বিল জিনান, অন্তরে এটাকে সত্যায়ন করা, অন্তর দিয়ে ধারণ করা, অন্তর দিয়ে সত্যায়ন করা। তিন নম্বর হচ্ছে আমালুম বিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমলে বাস্তবায়িত করা। এটা হচ্ছে প্রকৃত ঈমান। এই ঈমান যারা এনেছে, এই সত্যিকার ঈমান যারা এনেছে, এরা ছাড়া এরা ক্ষতিগ্রস্ত নয়, এরা ক্ষতিগ্রস্ততার মধ্যে নেই। তাহলে প্রথম গুণাবলী হচ্ছে যারা ঈমান এনেছে। কেমন ঈমান? এই সত্যিকার ঈমান, যেটা আমরা বললাম এই তিন শর্তে ঈমান কি হবে? সত্যিকার ঈমান হবে। যদি ব্যক্তি মুখ দিয়ে উচ্চারণ করে, অন্তর দিয়ে এটাকে সত্যায়ন করে এবং আমলে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমলে বাস্তবায়িত করে, তাহলে এটা হচ্ছে সত্যিকার ঈমান। কিন্তু আমরা যদি আমাদের সমাজের দিকে তাকাই তাহলে দেখেন তো যে তারা কিভাবে ঈমান আনতেছে, বা তারা যে দাবি করতেছে ঈমানদার, কোন ধরনের তারা ঈমানদার। যদি সে মুখ দিয়ে উচ্চারণ করে, অন্তর দিয়ে এটাকে সত্যায়ন না করে, তাহলে সে প্রকৃত ঈমানদার না। অথবা অন্তর দিয়ে সত্যায়ন করলো, মুখ দিয়ে উচ্চারণ করলো, যেটা আমরা আমাদের সমাজে
অধিকাংশ মানুষের ক্ষেত্রে দেখতেছি সে মুখ দিয়ে কালিমা পাঠ করতেছে, আল্লাহর প্রতি ঈমান আনতেছে, রসুলের প্রতি ঈমান আনছে, কিতাবের প্রতি ঈমান আনছে, কিন্তু তার আমালুম বিল জাওয়ারেহ, অঙ্গ পতঙ্গের মাধ্যমে যে আমলে বাস্তবায়িত করতে হবে, এটার ক্ষেত্রে যদি আমরা দেখি 100%-এর মধ্যে কত পার্সেন্ট মানুষ বাস্তবায়িত করতেছে? এটা যদি না হয়ে থাকে তাহলে এটা প্রকৃত ঈমান না, এটা সত্যিকার ঈমান না। যদি এই তিনটা বিষয় সমন্বয়ে ঈমান হয়, ঈমান আনে, তাহলে এটা হচ্ছে সত্যিকার ঈমান। আবার বলতেছি, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে মুখ দিয়ে বলা, কওলুম বিল লিসান, মুখ দিয়ে এটাকে বলা। 2 নম্বর হচ্ছে অন্তর দিয়ে সত্যায়ন করা। 3 নম্বর হচ্ছে এটাকে আমলে বাস্তবায়িত করা। এ হচ্ছে প্রকৃত ঈমান। তো এই ঈমান যারা এনেছে, এই সত্যিকার যারা ঈমান এনেছে, এরা ক্ষতিগ্রস্ত নয়। 2 নম্বর আল্লাহ তাআলা যাদের ক্ষেত্রে বলছেন যারা ক্ষতিগ্রস্ত নয়, ওয়ামিলুস সলিহাত, আর যারা সৎকর্ম করেছে, আমলে সলেহ করেছে, এরাও ক্ষতিগ্রস্ত নয়। ঈমান আনার পরে যারা কি করেছে? আমলে সলেহ করেছে। আর ব্যক্তি যদি ঈমানদার দাবি করে, যেটা আমরা বললাম, তাকে আমলে সলেহ করতে হবে। কারণ এই আমলে সলেহ ব্যক্তির ঈমানকে কি করবে? বৃদ্ধি করবে, ব্যক্তির ঈমান এর উচ্চতরে নিয়ে যাবে। আমলে সলেহ, আমলের মাধ্যমে ঈমান বৃদ্ধি পায়, আর পাপ কাজের মাধ্যমে ঈমান কমে যায়। অতএব এই আমলে সলেহ সে করবে ঈমানকে বৃদ্ধি করার জন্য বা ঈমানকে টিকিয়ে রাখার জন্য। তাহলে 2 নম্বর হচ্ছে ওরা ক্ষতিগ্রস্ত নয় যারা ওয়ামিলুস সলিহাত, আমলে সলেহ করেছে। 3 নম্বর ওয়াতাওয়াসাউ বিল হক, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, আর যারা পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে, সত্যের দাওয়াত দিয়েছে, উপদেশ দিয়েছে, এরাও ক্ষতিগ্রস্ত নয়। হচ্ছে 3 নম্বর বৈশিষ্ট্যের অধিকারী, যে যারা পরস্পরকে সৎ পথে উপদেশ দিয়েছে, সৎ পথে আহ্বান জানিয়েছে, সত্যের উপদেশ দিয়েছে, এরা নয়। 4 নম্বর আল্লাহ তাআলা বলতেছেন যারা ক্ষতিগ্রস্ত নয়, ওয়াতাওয়াসাউ বিস সবরি, ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা পরস্পরকে ধৈর্য ধারণের ব্যাপারে সৎ উপদেশ দিয়েছে, পরস্পরকে ধৈর্য ধারণের ব্যাপারে উপদেশ দিয়েছে, এরাও ক্ষতিগ্রস্ত নয়। তাহলে এই 4 গুণে যারা গুণান্বিত হবে, এরা ক্ষতিগ্রস্ত নয়, এরা হচ্ছে সফল কাম। বাদ বাকি সকল মানুষ হচ্ছে ওই ক্ষতির মধ্যে নিমজ্জিত, তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত। তাহলে সময়কে কাজে লাগিয়ে যারা কি করেছে? ঈমান এনেছে, সত্যিকার ঈমান এনেছে, 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর হচ্ছে যারা ঈমান আনার পরে ওয়ামিলুস সলিহাত, সৎ আমল করেছে। 3 নম্বর হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যারা পরস্পরকে এই সত্য পথে সৎ উপদেশ দিয়েছে, এরা ক্ষতিগ্রস্ত নয়। 4 নম্বর বললাম ওয়াতাওয়াসাউ বিস সবরি, আর যারা এই পরস্পরকে ধৈর্য ধারণের, সবর করার উপদেশ দিয়েছে। আল্লাহ তাআলার এই পথে যদি কোনো বিপদ আপদ চলে আসে, দাওয়াত দিতে গিয়ে বা এমনি আপনার জীবনে চলতে গিয়ে, তাহলে তারা পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দেয়, এরা হচ্ছে সফল। এই 4 শ্রেণীর ব্যক্তি হচ্ছে সফল, যারা সময়কে কাজে লাগিয়ে এভাবে তাদের জীবন অতিবাহিত করবে, তারা হচ্ছে সফল কাম। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা তার নবীকে বলতেছেন, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগব, হে নবী, আপনি যখনই অবসর হবেন, যখনই সময় পাবেন, ফারাগতা, ফাইদা ফারাগতা, যখনই আপনি অবসর পাবেন, সময় পাবেন, ফানসব, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগব, যখনই আপনি সময় পাবেন, আপনার রবের ইবাদতে আপনি রত হয়ে যান, নিয়োজিত হয়ে যান। তাহলে এই অবসর সময়, যখনই সময় আসবে, আল্লাহ তাআলার দাসত্বে, আল্লাহ তাআলার আনুগত্যে নিজেকে বিলিয়ে দিতে হবে, এইভাবে সময়কে ব্যয় করতে হবে। যদিও এখানে আল্লাহ তাআলা তার নবীকে বলেছেন, যে নবীকে দিয়ে আল্লাহ তাআলা এই সকল মানুষকে বুঝিয়েছেন, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে এইভাবে সৎ পথের প্রতি অগ্রসর হওয়ার প্রতি তিনি আমাদেরকে আহ্বান জানিয়েছেন। তাহলে এই 2টা আয়াত থেকে আমাদের করণীয়, আমরা যেটা বুঝলাম, সময়কে কাজে লাগিয়ে কোন পথে কাজে লাগাতে হবে, সেটা হচ্ছে ইবাদতের এই পথে, আল্লাহর দাসত্বের পথে, যেটা বললাম আমরা, এই পথে অগ্রসর হতে হবে, এই পথে সময়কে কাজে লাগাতে হবে। কেন? এমন সময় আসবে
মানুষের নিকটে এমন ফিতনার যুগ আসবে, এমন সময় আসবে যখন মানুষ আর সময়কে কাজে লাগাতে পারবে না, যখন মানুষ বিভিন্ন ফিতনায় বিভিন্ন ফিতনার সাথে জড়িয়ে পড়বে, বিভিন্ন ফিতনার সাথে জর্জরিত হয়ে পড়বে। যেভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আন আবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বাদিরু বিল আ'মাল, তোমরা আমলসমূহের প্রতি, সৎ আমলের প্রতি দ্রুত অগ্রসর হও। যত দ্রুত অগ্রসর হওয়া যায় একটার পর একটা তোমরা আমল করতে থাকো। আমল যখন আমরা করব ওটা ধীর স্থিরে একবারে বিনম্রতার সাথে করব। মেন কথা হচ্ছে একটার পরে একটা ধারাবাহিকভাবে ভালো কাজের প্রতি অগ্রসর হতে হবে, এই দিক দিয়ে দ্রুতগামী হতে হবে। আজকে একটা করতেছি না, অলসতা লাগতেছে, কিছুক্ষণ পরে করতেছি না, অথবা বলতে সকালে করব, অথবা বলতেছি কালকে করব। এভাবে করতে করতে, অলসতা করতে করতে বিভিন্ন মানুষ বিভিন্ন ব্যস্ততায় জড়িয়ে পড়তেছে, বিভিন্ন ফিতনায় জড়িয়ে পড়তেছে। কিন্তু না, যখনই সুযোগ আসবে, যখনই সময় হবে, এ সৎ আমলের প্রতি অগ্রসর হতে হবে, দ্রুত অগ্রসর হতে হবে। কেন? এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, বাদিরু বিল আ'মাল, তোমরা সৎ কাজের প্রতি অগ্রসর হও। ফিতানান কা কিতাইল লাইলিল মুজলিম, ফিতনা আসার পূর্বে তোমরা সৎ কাজের প্রতি, সৎ আমলের প্রতি দ্রুত অগ্রসর হও। কেমন ফিতনা? বলছে কা কিতাইল লাইলিল মুজলিম, অন্ধকার রাতের অংশের মতো। অন্ধকার রাত্রে যেমন ভালো কিছু চেনা যায় না, সত্য মিথ্যা পার্থক্য করা যায় না, কোনো কিছু চেনা যায় না, এরকম এমন ফিতনা আসবে অন্ধকারের মতো যে আমরা সত্যকে তখন পার্থক্য করতে পারবো না, সত্য মিথ্যা ব্যক্তি নির্ণয় করতে পারবে না, চিনতে পারবে না, তখন সে ফিতনার মধ্যে পতিত হবে। তো এরকম ফিতনার আসার পূর্বে তোমরা কি হও? সৎ আমলের প্রতি অগ্রসর হও, সৎ আমল করতে থাকো। কেন? বলছে সেই সময় ব্যক্তি কেমন হবে? বলছে এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, ইউমসি কাফিরান ইউসবিহুর রাজুলু মুমিনান, ওই ফিতনার সময়ে ব্যক্তি সকাল করবে মুমিন অবস্থায়, সকালে থাকবে মুমিন, সকাল করবে মুমিন অবস্থায়, আর ওয়ায়ুমসি কাফিরান, আর সে বিকেল করবে, সন্ধ্যা করবে কাফের অবস্থায়। এমন ফিতনা আসবে, এরকম অন্ধকার রাতের ফিতনা আসবে যে মানুষ সকাল করবে মুমিন অবস্থায়, সন্ধ্যা করবে কাফির অবস্থায়, সকালে মুমিন থাকবে, সন্ধ্যায় কাফির হয়ে যাবে। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলতেছেন যে আও ইউমসি মুমিনান, অথবা সন্ধ্যা করবে মুমিন অবস্থায়, ওয়ায়ুসবিহু কাফিরান, সকাল করবে কাফির অবস্থায়। সন্ধ্যায় মুমিন থাকবে, সকালে কাফির হয়ে যাবে। কেন? ওই যে বললাম যে এমন ফিতনা আসবে তখন সে সত্য মিথ্যার পার্থক্য বুঝতে পারবে না। অতএব এরকম ফিতনা আসার পূর্বেই আমাদেরকে দ্রুত ওই সৎ আমলের প্রতি, আমলে সালেহ এর প্রতি অগ্রসর হতে হবে, দ্রুত ওইদিকে ধাবিত হতে হবে। আর সে সময় কি হবে? বলছে ওয়ায়াবিউ দীনাহু, ব্যক্তি তার দিনকে বিক্রি করবে। ওই ফিতনার সময় ব্যক্তি তার দিনদারিত্বা, তার দিনকে বিক্রি করবে। কিসের বিনিময়ে? বলছে বিআরাদিদ দুনিয়া, দুনিয়ার এই সামান্য মূল্যের বিনিময়ে, দুনিয়ার সামান্য কিছুর বিনিময়ে সে কী করবে? তার দিনকে বিক্রি করে দিবে। অতএব এই ফিতনা আসার পূর্বেই তোমরা সৎ আমলের প্রতি অগ্রসর হও। তাহলে সময়কে কাজে লাগিয়ে, সময়কে এই সৎ আমলের প্রতি ব্যবহার করে এভাবে কাজে লাগাতে হবে ফিতনা আসার পূর্বে। যে ফিতনার কথা আমরা বললাম, এটা আমাদের সবার জন্য করণীয়, সবার জন্য এটা আবশ্যক। যেটা আমরা দেখতেছি বর্তমান সমাজে কত ধরনের ফিতনা, আরও ফিতনা আসবে, কিয়ামত যত নিকটবর্তী হবে, যত কাছাকাছি আসবে, এরকম ফিতনা আসতেই থাকবে। অতএব এখানে আমাদের করণীয় হচ্ছে যত দ্রুত সম্ভব একটার পর একটা ভালো কাজ করতে থাকা, অলসতা না করা, ওই কালকে করব, তারপরের দিন করব, পরে করব, এইভাবে না বলে দ্রুত ওই ভালো কাজের প্রতি অগ্রসর হওয়া, দ্রুত ধাবিত হওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলতেছেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতিন নাসু জামানুন, যে ইয়াতি আলান নাসি জামানুন, মানুষের নিকটে এমন সময় আসবে,
ইয়াতি আলান নাসি জামানুন, মানুষের নিকট এমন সময় এমন কাল আসবে যে আসসাবিরু আলা দীনিহি আসসাবিরু ফিহিম, ওই সময়ের মধ্যে দিনের ওপরে সবরকারী ব্যক্তি, দিনের ওপরে অটল ব্যক্তি কেমন হবে? বলছে কাল কাবিদি আলাল জামরি, হাতে ওই আগুনের অঙ্গার নিয়ে থাকা যেমন কঠিন হবে, দিনের ওপরে অটল থাকা তখন তেমন কঠিন হবে। এমন সময় আসবে, এমন ফিতনার যুগ আসবে, এমন ফিতনার সময় আসবে যে ব্যক্তি তার দিনের ওপরে থাকা, দিনের ওপরে অবিচল থাকা কেমন কঠিন হবে, হাতে আগুনের অঙ্গার নিয়ে থাকা যেমন কঠিন হয়। একজন ব্যক্তি একটা আগুনের অঙ্গার, একটা আগুনের কয়লা যদি নিয়ে থাকে কতক্ষণ নিয়ে থাকতে পারবে? ঠিক আছে, ধরলেই তো সে চমকে উঠে, লাগলেই তো সে ওখান থেকে হাত টেনে নেয় দ্রুত, কতক্ষণ নিয়ে থাকতে পারবে? এরকম বলছে দিনের উপরে টিকে থাকা কঠিন হবে তার জন্য। অতএব এর পূর্বেই, ওই সময় আসার পূর্বেই আমাদের জন্য এখানে করণীয় কর্তব্য সবার জন্য, সে পুরুষ হোক অথবা নারী, বালেক যারা রয়েছে তাদের সবার জন্য আবশ্যক হচ্ছে এই সৎ আমলের প্রতি অগ্রসর হওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আরও বলেছেন যে আমরা যেটা বললাম সময়কে কাজে লাগানো, এই সময় হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ এক নিয়ামত, যে নিয়ামত দ্বারা আল্লাহ তাআলা আমাদের প্রতি বিশেষভাবে অনুগ্রহ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন নি'মাতানে মাকবুনুন, দুইটি নিয়ামত, এমন দুইটি নিয়ামত রয়েছে ফিহিমা কাসীরুম মিনান নাস, মাকবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস, যেই দুইটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ উদাসীন, যেই দুই নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ উদাসীন, প্রতারণায় রয়েছে, ধোকায় রয়েছে। এক নম্বর হচ্ছে আসিহাতু, সুস্থতা। সুস্থতার এই সময়, সুস্থতা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ এক নিয়ামত। নিয়ামত কাকে বলে? বলছে যে জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে বিশেষভাবে অনুগ্রহ করেছেন, যা না দিলে আমাদের কোনো কিছু করার ছিল না। ওই নিয়ামতগুলো যদি আল্লাহ তাআলা আমাদেরকে না দান করতেন, এই সুস্থতা, এই অবসর সময় যদি আল্লাহ তাআলা আমাদেরকে না দিতেন, আমাদের কিছু করার ছিল? কিন্তু আল্লাহ তাআলা অনুগ্রহ করে আমাদেরকে দিয়েছেন এই সুস্থতা, আরও যত আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, যে নিয়ামতগুলো আমরা গণনা করে শেষ করতে পারবো না। তো এর মধ্যে বিশেষ দুইটি নিয়ামত, সেটা বললাম। এক নম্বর হচ্ছে আসিহাতু, সুস্থতা। সুস্থতা কেমন নিয়ামত? সুস্থতার এই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন যে ব্যক্তি অসুস্থ অবস্থায় অথবা মুসাফির অবস্থায় যদি সে আমল না করতে পারে, সুস্থ অবস্থায় মুকিম অবস্থায় যে সে আমলগুলা করত, যে আমলগুলা করত ওই অসুস্থতার কারণে এবং সফর করার কারণে যদি আমল সে না করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তাকে এমনিতেই ওই আমলগুলার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ, বুঝে আসছে? যদি বিষয়টা হচ্ছে কোনো ব্যক্তি অসুস্থতার কারণে, আগে সে সুস্থ অবস্থায় তাহাজ্জুদের সালাত আদায় করত, বিভিন্ন নফল সিয়াম পালন করত, দান সদকা করত, বিভিন্ন সে দার্সে বা বিভিন্ন তালিমে সে উপস্থিত হতো, অসুস্থ হওয়ার কারণে সে উপস্থিত হতে পারেনি, তাহলে আল্লাহ তাআলা এমনিতেই তাকে ওখানে উপস্থিত হওয়ার ওই আমলগুলা করার সব আল্লাহ তাআলা এমনিতেই দান করবেন। কাকে দান করবেন? যে ব্যক্তি সময়কে কাজে লাগিয়ে, সুস্থতার এই সময়কে কাজে লাগিয়ে যারা আমল করেছিল তাদেরকে আল্লাহ তাআলা দান করবেন এমনিতেই বোনাস হিসাবে, কারণ সে আগে থেকে আমলগুলো করত। এরপরে দ্বিতীয় নম্বর ব্যক্তির কথা বললাম, মুসাফির ব্যক্তি। সফর করার কারণে সে হয়তো ওইভাবে মুকিম অবস্থায়, বাড়িতে থাকা অবস্থায় যেভাবে আমল করতেছে, ওই সফর করার কারণে হয়তো করতে পারতেছে না। তখন আল্লাহ তাআলা কী করবেন? ওইভাবে তাকে, ওই ব্যক্তিকে ওই সফররত অবস্থায়, বাড়িতে অবস্থান করা অবস্থায় যে আমল করত, ওই আমলগুলো সব আল্লাহ তাআলা দান করবেন। তাহলে যে ব্যক্তি সময়কে কাজে লাগিয়ে এইভাবে তার জীবনকে অতিবাহিত করবে, তার আল্লাহ তাআলা তাকে এইভাবে তার মর্যাদা বৃদ্ধি করবেন, তাকে এইভাবে প্রতিদান দান করবেন। তো যেটা বললাম এখানে আমরা, যে সবচাইতে দুইটি বিশেষ নিয়ামত, একটা হচ্ছে আসিহাতু, সুস্থতা, দুই নাম্বার হচ্ছে আল ফারাগ, অবসর সময়। এই অবসর সময়, এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ এক নিয়ামত, বিশেষ এক অনুগ্রহ, যে অবসর সময়কে আমাদেরকে আল্লাহর আনুগত্যের পথেই কাজে লাগাতে হবে। কিন্তু আফসোস যে আমরা আমাদের সমাজে বিশেষ করে যারা যুবক শ্রেণী রয়েছে, এরা এই অবসর সময়কে কীভাবে কাজে লাগাইতেছে বা আমরা কিভাবে অতিবাহিত করতেছি। আমরা হয়তো বিভিন্ন সময় বিভিন্ন টাইম পাস করতেছি,
যে সময় যাইতেছে না, অনেকের কাছে সময় যায় না। কীভাবে সময় কাটায়? বিভিন্ন কাজে ব্যস্ত থেকে, বেহুদা কাজে, অনর্থক কাজে, নিরর্থক কাজে, যেটা তার দুনিয়াবী দিক দিয়ে উপকার নেই, পরকালীন দিক দিয়ে উপকার নেই, সে এমনিতে বেহুদা কাজে সময় নষ্ট করতেছে। তাহলে এই অবসর সময়কে অবশ্যই ঠিকমতো কাজে লাগিয়ে আল্লাহর আনুগত্যের পথে কাজে লাগিয়েই অতিবাহিত করতে হবে, কারণ এটা হচ্ছে বিশেষ এক নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে। পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কঠিনভাবে বলতেছেন, যদি আমরা সময়কে কাজে লাগাই তাহলে তো সফল, আর যদি সে সময়কে কাজে না লাগাই তাহলে একটা হচ্ছে সে দুনিয়ার মধ্যে ফিতনায় জর্জরিত হয়ে পড়বে, আর পরকালে তার জন্য দুর্ভাগ্য অপেক্ষা করতেছে। পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা তাজহালু কদামা ইবনে আদম, ইবনে আদম, আদম সন্তান, তার দুই পা কিয়ামতের দিন অগ্রসর করতে পারবে না। আদম সন্তান আল্লাহ তাআলার সামনে থেকে কিয়ামতের দিন এক চিহ্ন বা এক পাও সে অগ্রসর হতে পারবে না, সামনে অগ্রসর হতে পারবে না, হাত্তা ইউসআলা আন খামসিন, যতক্ষণ না তাকে 5টি বিষয় জিজ্ঞাসা করা হবে। 5টি বিষয় জিজ্ঞাসা করবেন, যদি সে উত্তর দিতে পারে, জবাব দিতে পারে, তাহলে সে অগ্রসর হতে পারবে, নচেত ওভাবেই সে দাঁড়িয়ে থাকবে, ওখানেই সে অবস্থান করবে। সবাইকে জিজ্ঞাসা করা হবে এই 5টি বিষয় সম্পর্কে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, আন উমরিহি, আল্লাহ তাআলা ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন তার এই জীবন সম্পর্কে, তার এই আয়ুকাল সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন তার জীবনকে। আন উমরিহি ফিমা আফনাহু, তার জীবনকে সে কোন পথে ব্যয় করেছিল, তার জীবনকে সে কিসে কাজে লাগিয়েছিল, কোন পথে সে এটাকে কাজে লাগিয়েছিল, এই সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলতেছেন যে এক সাহাবী এসে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল, মানুষের মধ্যে সর্বোত্তম কে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তালা উমরুহু, যে ব্যক্তি দীর্ঘ আয়ুকাল পেল, যে ব্যক্তি তার এই দুনিয়াতে দীর্ঘদিন বেঁচে থাকলো, দীর্ঘ আয়ুকাল পেল, এবং ওয়া হাসুনা আমালুহু, তার আমলটাও সুন্দর হলো, এ হচ্ছে মানুষের মধ্যে সর্বোত্তম। দীর্ঘ সময় পেয়েছে, দীর্ঘ জীবন পেয়েছে, আমলও সুন্দর হয়েছে, আমলও সুন্দর করেছে, এই ব্যক্তি হচ্ছে মানুষের মধ্যে সর্বোত্তম। তাহলে এই আল্লাহ তাআলা এই জীবন সম্পর্কে জিজ্ঞাসা করবেন যে তার জীবনকে সে কোন পথে কাটিয়েছে, কোন পথে ব্যয় করেছে। যদি সে এইভাবে অতিবাহিত করতে পারে তাহলে সে হচ্ছে মানুষের মধ্যে উত্তম। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ব্যক্তি, ওই সাহাবী জিজ্ঞাসা করে, হে আল্লাহর রাসূল, মানুষের মধ্যে সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে মন্দ কে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মান তালা উমরুহু, যে ব্যক্তি দীর্ঘ আয়ুকাল পেল, ওয়াসা আমালুহু, কিন্তু তার আমল হলো মন্দ, তার আমলটা হচ্ছে খারাপ, তার জীবনকে সে ভালো পথে অতিবাহিত করতে পারেনি, তার এই ব্যক্তি হচ্ছে এই সৃষ্টিকুলের মধ্যে সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে মন্দ। তো আল্লাহ তাআলা এই সম্পর্কে জিজ্ঞাসা করবেন, আন উমরিহি ফিমা আফনাহু, 1 নম্বর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন এই জীবন সম্পর্কে, তার জীবনকে সে কোন পথে ব্যয় করেছে, কোন পথে কাটিয়েছে। 2 নম্বর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন ওয়াং শাবাবিহি ফিমা আবলাহু, তার যৌবনকাল সম্পর্কে, পুরা জীবন সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। এরপর আল্লাহ তাআলা বিশেষভাবে তার যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করবেন ব্যক্তির, কারণ এই যৌবনকাল হচ্ছে গুরুত্বপূর্ণ একটা সময়, যে সময় ব্যক্তি তার যৌবনকালে আল্লাহ তাআলার প্রিয় পাত্র হতে পারে, আল্লাহ তাআলার সহজেই নৈকট্য লাভ করতে পারে, সে অনেক কিছুই করতে পারে এই যৌবনকালে। কারণ যৌবনকালের ফজিলত সম্পর্কে অনেক হাদিস আপনারা শুনছেন বা অনেক হাদিস বর্ণিত আছে এই সম্পর্কে, যে ওই 7 শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা তার আরশের ছায়া দিবেন। এর মধ্যে থেকে 1 নম্বর ব্যক্তি হচ্ছে এই যুবক, যে তার যৌবনকালকে আল্লাহ তাআলা দাসত্বে কাটিয়েছে, যৌবনকালকে বা যার যৌবনকালটা আল্লাহ তাআলার ওই ইবাদতের মধ্যে বেড়ে উঠেছে, ওই যুবককে আল্লাহ তাআলা কী করবেন? তার আরশের ছায়াদান করবেন। তাহলে যৌবনকালটা হচ্ছে জীবনের মধ্যে এটা গুরুত্বপূর্ণ একটা সময়, এই যৌবনকাল সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। তাহলে আমরা 1 নম্বর বললাম তার পুরা জীবন সম্পর্কে, ব্যক্তির পুরা জীবন সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। 2 নম্বর ওয়াং শাবাবিহি ফিমা আবলাহু, তার যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করবেন যে তার যৌবনকাল সে কোথায় অতিবাহিত করেছে। এটা সবাইকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, হোক সে পুরুষ অথবা নারী অথবা বৃদ্ধ অথবা যুবক, সবাইকে আল্লাহ তাআলা এ সম্পর্কে জিজ্ঞাসা করবেন, তার জীবন সম্পর্কে। 3 নম্বর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন ওয়ামালিহি, তার সম্পদ সম্পর্কে,
তার মাল সম্পর্কে, তার অর্থ সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। মিন আইনা ইকতাসাবাহু, কোথায় থেকে সেটা অর্জন করেছিল। মাল, এই ধন সম্পদ, মালটা সে কোথায় থেকে উপার্জন করেছিল এই সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। আরও জিজ্ঞাসা করবেন ওয়াফিমা আনফাকাহু, এবং কোথায় সে এটাকে ব্যয় করেছিল। মানে আল্লাহ তাআলা আয় এবং ব্যয় দুইটাই আল্লাহ তাআলা বুঝিয়ে নেবেন। আল্লাহ তাআলা আয় এবং ব্যয় সম্পর্কে জিজ্ঞাসা করবেন। তাহলে কয়টা বিষয় গেল আমাদের? এক নম্বর হচ্ছে তার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করবেন। দুই নম্বর ব্যক্তির, আমাদের সবার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করবেন আল্লাহ তাআলা। দুই নম্বর বিশেষ করে যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করবেন। তিন নম্বর আমরা বললাম এখানে যে ব্যক্তির সম্পদ সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, কোথায় থেকে সে উপার্জন করেছিল এবং কোন পথে সে এটাকে ব্যয় করেছিল। চার নম্বর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, বিশেষ করে এটা আমাদের ক্ষেত্রে আবশ্যক বা আমাদের ক্ষেত্রে জরুরি, বিশেষ করে ওয়ামাযা আমিলা ফিমা আলিমা, সে তার জ্ঞান অনুযায়ী, তার এই এলেম অনুযায়ী কতটুকু সে আমল করেছিল এই সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। সে তার জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছিল এই সম্পর্কে আল্লাহ তাআলা 5 নম্বর প্রশ্ন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। যদি ব্যক্তি উত্তর দিতে পারে তাহলে সে অগ্রসর হতে পারবে, যদি উত্তর না দিতে পারে ব্যক্তির জন্য ধ্বংস অনিবার্য হয়ে যাবে, তখন তার হিসাব কঠিন হয়ে যাবে। তো আল্লাহ তাআলার কাছে দোয়া আমাদের, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই পথগুলো, এই বিষয়গুলোকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার আনুগত্যের পথে অতিবাহিত করার, উদযাপিত করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকলে বলি আমিন। পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি একদিন বললেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমরা পাঁচটি জিনিস আসার পূর্বে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এখানে যে 5টি জিনিস আসার পূর্বে 5টি জিনিসকে তোমরা গনিমত মনে করো। 5টি জিনিস আসার পূর্বে 5টি জিনিসকে তোমরা মূল্যায়ন করো। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি বিষয় আসার পূর্বে 5টি বিষয়কে তোমরা মূল্যায়ন করো, গনিমত মনে করো। 1 নম্বর, ওখানে আমরা বললাম 5টি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা না করা পর্যন্ত ব্যক্তি অগ্রসর হতে পারবে না। আর এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমাদেরকে, সকল মানুষকে, যে তোমরা 5টি জিনিস আসার পূর্বে ওই 5টি জিনিসকে মূল্যায়ন করো, সময়কে কাজে লাগিয়ে মূল্যায়ন করো। 1 নম্বর, এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে 5টি জিনিস আসার পূর্বে 5টি জিনিসকে মূল্যায়ন করো। 1 নম্বর হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্য আসার পূর্বে যৌবনকালকে তুমি মূল্যায়ন করো, যৌবনকালকে তুমি তোমার কাজে লাগাও, যৌবনকালকে তুমি তোমার আনুগত্যের পথে ব্যয় করো, এইভাবে মূল্যায়ন করো। 1 নম্বর, যে বার্ধক্য আসার পূর্বে যৌবনকালকে মূল্যায়ন করো। 2 নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, তোমার অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে, অসুস্থতা আসার পূর্বে তোমার সুস্থতাকে তুমি মূল্যায়ন করো। যেটা আমরা বললাম, ওই যে সুস্থ অবস্থায় যদি সে ওইভাবে আমল করে, ওইভাবে অতিবাহিত করে, তাহলে তার কি হবে? অসুস্থ অবস্থাও আমলে পরিণত হবে। অসুস্থ অবস্থায় আল্লাহ তাআলা তাকে ওই আমলের সোয়াব দিবেন। তাহলে এটাকে যদি আমরা মূল্যায়ন করি, কাজে লাগাই, তাহলে ওই ব্যক্তি পাবে, এই সোয়াব পাবে। তো 2 নম্বর হচ্ছে ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, তোমার অসুস্থ আসার পূর্বে এই সুস্থতাকে তুমি মূল্যায়ন করো। 3 নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার দারিদ্রতা আসার পূর্বে তোমার সচ্ছলতাকে, তোমার ধনাঢ্যতাকে তুমি মূল্যায়ন করো। তুমি যখন সচ্ছল আছো, ধনী আছো, যখন সম্পদ রয়েছে, ওই সম্পদ থাকা অবস্থাকে তুমি মূল্যায়ন করো, কাজে লাগাও। কিভাবে মূল্যায়ন করবে? এই সম্পদকে ভালো পথে ব্যয় করে, ভালো কাজে লাগিয়ে, এইভাবে তার সম্পদকে বা এই তার সচ্ছলতা অবস্থাকে সে মূল্যায়ন করবে, কাজে লাগাবে। 4 নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমার ব্যস্ততার পূর্বে তোমার অবসর সময়কে তুমি কাজে লাগাও, এটাকে মূল্যায়ন করো, যেটা আমরা আগে বললাম। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার মৃত্যু আসার পূর্বে তোমার এই জীবনকালকে তুমি কাজে লাগাও, তোমার জীবনটাকে তুমি কাজে লাগাও।
এই 5টি জিনিস আসার পূর্বে 5টি জিনিসকে তুমি মূল্যায়ন করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5টি জিনিস আসার পূর্বে 5টি জিনিসকে মূল্যায়ন করো। 1 নম্বর হচ্ছে বার্ধক্য আসার পূর্বে যৌবনকালকে, 2 নম্বর হচ্ছে অসুস্থ আসার পূর্বে সুস্থতাকে, 3 নম্বর হচ্ছে দারিদ্রতার পূর্বে ধনাঢ্যতাকে, সচ্ছলতাকে, 4 নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যস্ততার পূর্বে অবসর সময়কে, 5 নম্বর হচ্ছে তোমার মৃত্যু আসার পূর্বে তোমার জীবনকালকে, তোমার হায়াতকে তুমি কাজে লাগাও। কিসে কাজে লাগাবে, কোন পথে কাজে লাগাবে? সেটা হচ্ছে ওই মৃত্যুর জন্য, মৃত্যুর প্রস্তুতির জন্য তুমি তোমার জীবনকালকে কাজে লাগাও। আখিরাতের জন্য তুমি তোমার জীবনকে কাজে লাগাও। এইভাবে তুমি তোমার জীবনকে কাজে লাগিয়ে প্রস্তুতি গ্রহণ করো। এই সময়কে, এই 5টি জিনিস আসার পূর্বে 5টি জিনিসকে মূল্যায়ন করো। তো এই বিষয়ে সর্বশেষ যেটা হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সময় তো আছে নাকি, চলতে থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে বুসরিল মুজানি রাদিয়াল্লাহু আনহু قال جاء আরাবিয়ান, দুইজন গ্রাম্য ব্যক্তি আসলো। দুইজন গ্রাম্য ব্যক্তি এসে ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের নিকটে এসে তারা বলল, ইয়া রাসূলুল্লাহি আইয়ুন নাসি খায়রুন, মানুষের মধ্যে সর্বোত্তম কে? ওই যে আগে যেটা আমরা বললাম যে মানুষের মধ্যে সর্বোত্তম কোন মানুষ, সবচেয়ে উত্তম মানুষ কে, এটাই সে জিজ্ঞাসা করলো। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুবা লিমান তালা উমরুহু, মানুষের মধ্যে সর্বোত্তম, মানুষের মধ্যে সবচাইতে সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে দীর্ঘায়ু পেল, ওয়া হাসুনা আমালুহু, এবং যার আমল সুন্দর হলো। এ হচ্ছে মানুষের মধ্যে সর্বোত্তম এবং সবচাইতে ভালো মানুষ। এরপরে ওই ব্যক্তি ওয়াকাল আল আখর, বলছে আরেকজন ব্যক্তি বলল, দুইজন ব্যক্তি আসলো, একজন ব্যক্তি বলল মানুষের মধ্যে উত্তমকে, আরেকজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো আইয়ুল আমালি খৈরুন, সবচাইতে উত্তম আমল কি? তাহলে দুইজন ব্যক্তির প্রশ্ন দুই রকম। একজন বলল মানুষের মধ্যে উত্তমকে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে ব্যক্তি দীর্ঘায়ুকাল পেল, যার আমল সুন্দর হলো, এ হচ্ছে মানুষের মধ্যে সর্বোত্তম। পরে আরেকজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন যে আমলের মধ্যে সবচাইতে উত্তম আমল কোনটি, সবচাইতে উত্তম আমল কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে আং তুফারিকাত দুনিয়া, তুমি এই দুনিয়া থেকে আলাদা হওয়ার পর্যন্ত, দুনিয়া থেকে ওই মৃত্যুবরণ করা পর্যন্ত, বিচ্ছিন্ন হওয়া পর্যন্ত, ওয়া লিসানুকা রতবুম মিন জিল্লাহ, রতবুম মিন যিকরিল্লাহি, যে তুমি তোমার জিহ্বাকে, তোমার জবানকে তুমি আল্লাহ তাআলার জিকিরে রত রাখবে, ভিজিয়ে রাখবে। এটা হচ্ছে সর্বোত্তম আমল। তাহলে আল্লাহর জিকির বলতে যত ইবাদত আছে সবগুলো হচ্ছে আল্লাহ তাআলার জিকির। কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, সালাত, সিয়াম যা রয়েছে এই সবগুলো হচ্ছে আল্লাহ তাআলার জিকির। এখানে বিশেষ করে জবানের যে ইবাদতগুলো রয়েছে এগুলাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির বলে উল্লেখ করেছেন, যে এই জিকিরগুলো দ্বারা তুমি কি করবে, তোমার জিহ্বাকে তুমি ভিজিয়ে রাখবে, রত রাখবে। এইভাবে এটা হচ্ছে সর্বোত্তম আমলের অন্তর্ভুক্ত। যদি এইভাবে সময়গুলোকে আমরা কাজে লাগাতে পারি, সৎ আমলের প্রতি অগ্রসর হতে পারি, এইভাবে আল্লাহ তাআলার পথে এইভাবে জীবনকে অতিবাহিত করতে পারি, তাহলে আমাদের জন্য অপেক্ষা করছে সফলতা। পরকালে আমরা সফল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হব ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন। তো আল্লাহ তাআলার কাছে আমাদের দোয়া, এইভাবে আমরা তৌফিক চাইব আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই দ্রুত ফিতনা আসার পূর্বেই সৎ আমলের প্রতি অগ্রসর হওয়ার তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। সর্বশেষ যেটা কথা সেটা হচ্ছে, যদি আমরা এইভাবে সময়কে কাজে না লাগাই, এইভাবে সৎ আমলের প্রতি অগ্রসর না হই, আল্লাহ তাআলার পথে অগ্রসর না হই, তাহলে আমাদের কি কঠিন পরিণতি হবে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা তার কুরআনে বলেছেন, আল্লাহ তাআলা তার কালামে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওমান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার এই জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে, আমার এই জিকির থেকে বিমুখ হবে, আমার জিকির থেকে মানে আমার এই আনুগত্যের পথ থেকে, আমার ইবাদত থেকে, আমার দাসত্ব থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিবে, কোনো ভ্রুক্ষেপ করবে না, প্রয়োজন মনে করবে না, ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিবে, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, তাহলে ওই ব্যক্তির জন্য দুনিয়াতেই তার জন্য রয়েছে এক সংকীর্ণময় জীবন। দুনিয়াতে তার এটা শাস্তি,
যে দুনিয়াতে তার জীবনটা হবে সংকীর্ণময় যদি সে আল্লাহ তাআলার ইবাদত থেকে, আল্লাহর দাসত্ব থেকে, আল্লাহর আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয়, বিমুখ থাকে, তার জীবনটা হবে সংকীর্ণময়। টাকা থাকবে, অনেক কিছু থাকবে, মনের মধ্যে শান্তি থাকবে না, আল্লাহ তাআলার প্রশান্তি উঠিয়ে নেবেন, এর মাধ্যমে তার জীবনটা সংকীর্ণ হবে। অথবা কেউ কেউ বলেছেন এখানে যে এখানে তার সংকীর্ণময় জীবন বলতে হতে পারে এটা দুনিয়াতে না হয়েও তার ওই যে পরকালে কবরের জীবনটা হবে সংকীর্ণময়, কবরটা একবারে সংকীর্ণ হবে তার জন্য, যাকে দুই দিক থেকে চাপ দিবে, তার এই পাশে হার ওই পাশে চলে যাবে, তার জন্য একবারে সংকীর্ণ হয়ে যাবে। আর মুমিন ব্যক্তির জন্য কি হবে বলা হয়েছে হাদিসে, তার দৃষ্টির শেষ সীমা পর্যন্ত তার কবরটা প্রশস্ত হবে, তাকেও চাপ দেওয়া হবে, প্রত্যেক ব্যক্তিকেই কবর চাপ দিবে, কিন্তু সবার চাপ দেওয়া, সবার ক্ষেত্রে চাপ দেওয়াটা এক সমান নয়। যেমন ওই বাচ্চাটা দেখেন, ওকে যেমন আমরা কোলে নিই, যখন চাপ দিই ভাবে কীভাবে চাপ দিই, আদরের সাথে সেবনের সাথে চাপ দিতেছি। আর কেউ কাউকে ধরেন কুস্তি লড়াই করতেছে, যখন সে তাকে চাপ দেয়, তাকে শাস্তি দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য চাপ দিতেছি। তো মুমিন ব্যক্তিকেও কবর চাপ দিবে, কিন্তু এটা হচ্ছে আদর স্নেহের সাথে চাপ দিবে। আর কাফের অমুসলিম যারা, মুশরিক যারা রয়েছে, ওদেরকে চাপ দিবে শাস্তি স্বরূপ, একবার শাস্তি স্বরূপ, যে এক পাশে হার আর এক পাশে ভাবে ঢুকে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এভাবে বলেছেন, আঙ্গুলকে একসাথে করে এক হাতের আঙ্গুল আর এক হাতের আঙ্গুলকে এভাবে মিলিয়ে এইভাবে ঢুকে যাবে। এটা হচ্ছে তার জন্য সংকীর্ণময় জীবন। তাহলে যে ব্যক্তি আল্লাহ তাআলার দাসত্ব থেকে মুখ ফিরিয়ে নেবে, হতে পারে এই দুনিয়ার জীবনে অথবা পরকালে তার জন্য অপেক্ষা করতেছে কি সংকীর্ণময় জীবন, হতে পারে এটা কবরের জীবন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আর তাকে আমি কিয়ামতের দিন অন্ধ করে উত্থিত করব। ওই ব্যক্তি যখন হাসরের ময়দানে উত্থিত হবে, উঠবে, তখন সে অন্ধ হবে, কোনো কিছুই দেখবে না। তখন সে আল্লাহ তাআলাকে বলবে, ক্বালা রাব্বি লিমা হাসারতানি আ'মা, হ্যাঁ আমার রব, আপনি আমাকে কেন এ অন্ধ করে উত্থিত করেছেন, কেন আপনি আমাকে অন্ধ করে উঠিয়েছেন, এটা সে আল্লাহ তাআলাকে বলবে। তখন আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ ওই ব্যক্তি বলবে, কেন আপনি আমাকে অন্ধ করে উঠিয়েছেন, ওয়াকাদ কুনতু বাসীরা, দুনিয়াতে তো আমি চক্ষুষ্মান ছিলাম, দুনিয়াতে আমার চোখ ভালো ছিল, দুনিয়াতে আমি দেখতাম, কিন্তু আজকে কেন আপনি আমাকে অন্ধ করে উঠিয়েছেন। তখন আল্লাহ তাআলা তার প্রত্যুত্তরে বলবেন, ক্বালা কাযালিকাল ইয়াউমা, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, যে যেমনইভাবে তোমার নিকটে আমার আয়াতসমূহ এসেছিল, আমার আয়াত, আমার এই কোরআনের বাণী, রাসূল, সতর্ককারী তোমার কাছে আগমন করেছিল, কিন্তু তুমি কি করেছিলে, ফানাসিতাহা, তাদেরকে তুমি ভুলে গিয়েছিলে, ওই আয়াতগুলাকে, ওই সতর্ককারীদেরকে, তাদের উপদেশকে তুমি কোনো গ্রাহ্যই করো না, ভুলে গিয়েছিলে তুমি। এই জন্য ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আজকেও তোমাকে এভাবে তোমার প্রতি কোনো ভ্রুক্ষেপ করা হবে না, তোমাকে ভুলে যাওয়া হবে। বলছে আল্লাহ তাআলার ক্ষেত্রে ভুলে যাওয়া এটা মানায় না এই গুণ, কিন্তু আল্লাহ তাআলা তার প্রতি কোনো ভ্রুক্ষেপ করবেন না, বলছে আল্লাহ তাআলা তাকে ছেড়ে দিবেন, তার কোনো দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করবেন না, তার জিম্মাদারি আল্লাহ তাআলা নেবেন না, তার প্রতি আল্লাহ তাআলা রহমত করবেন না। তাহলে এ হচ্ছে কঠিন জীবন। যদি ব্যক্তি তার সময়কে কাজে লাগিয়ে আল্লাহর দাসত্বে অতিবাহিত না করে, তাহলে তার জন্য এই কঠিন জীবন অপেক্ষা করতেছে, হতে পারে এটা দুনিয়াতে অথবা পরকালে তো হবেই তার জন্য। তো আল্লাহ তাআলার কাছে আমাদের দোয়া, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের এই পুরা জীবনটাকে তার দাসত্বে মৃত্যু অবধি একবারে দাসত্বে অতিবাহিত করার তাওফিক দান করুক এই ফিতনা আসার পূর্বেই। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহাল আযীম লানা ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। তো আল্লাহ তাআলার কাছে আমাদের দোয়া, আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করি, যারা আমাদের মধ্যে যারা চলে গেছে, মৃত্যুবরণ করেছে, যারা ঈমানের সহিত চলে গেছে, আল্লাহ তাআলা যেন তাদের কবরকে জান্নাতবাসী করে দিন। আল্লাহ তাআলা যেন তাদের কবরের আযাবগুলোকে মাফ করে দিয়ে, তাদেরকে ক্ষমা করে দিয়ে, তাদেরকে তাদের কবরে আল্লাহ তাআলা জান্নাতের বিছানা বিছিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। আর আমাদের মধ্যে আল্লাহ তাআলা
যাদেরকে বাঁচিয়ে রেখেছেন, যারা বেঁচে আছি, আল্লাহ তাআলা তাদেরকেও যেন এই ঈমানের উপরে, এই দিনের উপরে অটল থাকার তৌফিক দান করুন এবং এই দিনের উপরে অটল থেকে সৎ আমলের প্রতি যাতে করে আমরা অগ্রসর হতে পারি, এই দিকে ধাবিত হতে পারি, এই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা শফি মারদানা ওয়া মারদাল মুসলিমিন। আল্লাহ তাআলার কাছে আমাদের আরও দোয়া, আল্লাহ তাআলা যেন আমাদের মধ্যে যারা অসুস্থ, যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত, আল্লাহ তাআলা যেন তাদের এই সমস্যা দূর করে তাদেরকে সুস্থ করে দিন। আল্লাহুম্মা আমিন। আযহিবিল বাস রব্বান নাস ইশফি ওয়া আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউক শিফাআন লা ইগাদিরু ইল্লা সাকামা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।